আজ আপনাদের নিয়ে আসলাম পাহাড়ের কোলে এক স্বপ্নের হোমস্টেতে। বাঙালিদের অন্তরঙ্গ বন্ধু নর্থ বেঙ্গলের পাহাড়। পাহাড় প্রেমীদের একটাই স্বপ্ন, পাহাড়ের কোলে একটা স্বপ্নের বাড়ি। আজকে এসেছি এমন এক ছোট্ট পাহাড়ি গ্রামের এক স্বপ্নের হোমস্টেতে, যেখানে থাকার, ঘুরে বেড়ানোর আর খাবার এক্সপিরিয়েন্স নিয়ে আজকের গল্প। আর আমার গল্পে পাহাড় ঘুরতে এসেছি মানে লোকাল স্ট্রিট ফুড থাকতেই হবে। তাহলে চলুন, গল্পের গাড়ি ছুটলো বলে। সকাল সকাল পৌঁছে গেছি শিলিগুড়ির বিধান মার্কেটে। এত সকালে এখনো ম্যাক্সিমাম দোকানপাট খোলেনি। প্ল্যান হচ্ছে বিধান মার্কেটে একটা জায়গায় ব্রেকফাস্ট করে তারপর আস্তে আস্তে গাড়ি করে পাহাড়ের দিকে উঠে পড়ব। শিলিগুড়ির কালচার আর হেরিটেজ নিয়ে কথা বলতে হলে যেই নাম সবচেয়ে প্রথমে আসে তা হলো নেতাজি কেবিন। প্রায় 70 বছরের পুরনো দোকান এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নেতাজি কেবিন এখনো নিজেদের ওল্ড ওয়ার্ল্ড চার্মটা ধরে রেখেছে। ইন্টেরিয়রে খুব একটা আপগ্রেড করেনি। ঢুকলেই বুঝতে পারবেন যে সময় যেন এখানেই থমকে গেছে। গ্রাউন্ড ফ্লোরে 2-3টে টেবিল যেখানে 7-8 জন বসতে পারবে, আর ফার্স্ট ফ্লোরে 7-8টে টেবিল যেখানে 30-35 জন তো বসে আরামসে আড্ডা মারতে পারবে। ব্রেকফাস্টে অর্ডার করলাম হাফ বয়েলড দেশি মুরগির ডিম, সঙ্গে অমলেট আর ব্রেড বাটার টোস্ট। ব্রেডের উপরে বাটারের কিন্তু কোনো কার্পণ্য নেই। যেহেতু কয়লার উনুনে সেঁকা হয়েছে তাই জন্য একটা স্মোকি অ্যারোমা খুব সুন্দরভাবে ইনফিউজ হয়েছে। আর আপনি চাইলে ওপর থেকে গোলমরিচ বা চিনি দিয়ে খেতে পারেন। টোস্ট আপনি এমনি খেতে পারেন, বা হাফ বয়েল ডিমের সাথে খেতে পারেন, বা আমার মতো এরকম অমলেট মাঝখানে দিয়ে স্যান্ডউইচ করে খেতে পারেন। আমার পার্সোনালি অমলেটকে এরকম টোস্টের মাঝখানে দিয়ে খেতে বেশি ভালো লাগে। অমলেটের সঙ্গে যে কাঁচা লঙ্কার পেঁয়াজের ফ্লেভারটা পাচ্ছি, সঙ্গে বাটারের নোনতা স্বাদ, গোলমরিচের ওই ঝাঁঝটা, সব মিলিয়ে একদম তুখর। এখানে আসলে চাটা ট্রাই করবেন। সিটিসি আর টি লিফ মিক্স করা চা। যদি কড়া চা ভালো লাগে তাহলে এখানকার চা আপনার ভালো লাগবে, আর যদি কড়া চা পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবেন। বাহ, আমি যেরকম কড়া চা প্রচণ্ড পছন্দ করি, তাই আমার এখানকার চা খুব ভালো লাগে। আচ্ছা, এই কেবিন খোলা সকাল 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। নেতাজি কেবিনে জমিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের হোমস্টের গাড়ি এসে গেছে, আমাদের জন্য মেইন রোডে অপেক্ষা করছে। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে লাভার উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে লাভা প্রায় 95 কিলোমিটার। গাড়ি পথে সময় লাগবে 3 ঘন্টা মতো। রুটটা হচ্ছে শিলিগুড়ি থেকে আমরা প্রথমে পৌঁছে যাব গাজলডোবা, ওখান থেকে ওদলাবাড়ি, গরুবাথান হয়ে পৌঁছে যাব লাভা। আমাদের গাড়ি এখন বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতরে বাইপাস দিয়ে ছুটে চলেছে। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এখানে হাতির প্রচণ্ড উপদ্রব। তার কারণটা হচ্ছে আমাদের পাশে রয়েছে তিস্তা ক্যানেল। জঙ্গল থেকে হাতি মাঝে মাঝে এখানে বেরিয়ে পড়ে জল খাবার জন্য।
আর সেই সময় যদি সামনে কোনো মানুষ পড়ে যায় তাকে অ্যাটাক করে। গাড়ি এসে থামলো গাজলডোবায়। গাজলডোবায় খাওয়া দাওয়ার বেশ কয়েকটা অপশনস আছে। ফর এক্সাম্পল, এই দোকানে দারুণ ডিম পাউরুটি তৈরি করছে। বাহ, চাটা দারুণ বানিয়েছে। ঘন দুধের চা, তার মধ্যে আদা দিয়ে ফাটাফাটি টেস্ট। গাড়ি এখন যাচ্ছে কাঠামবাড়ি ফরেস্টের ভেতর দিয়ে। এখন শীতকাল বলে চারিদিক বেশ রুক্ষ, তবে বর্ষাকালে আসার হচ্ছে এখানে আসল মজা। দেখবেন চারিদিকে সবুজের গালিচা। এই রুটে যাওয়ার সময় দুদিকে প্রচুর চা বাগান পাবেন, তবে এই সময় চা বাগান একদম জনমানব শূন্য। নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে চা বাগানে শুধু মেনটেন্যান্সের কাজ হয়, টি প্লাকিং হয় না। টি প্লাকিং শুরু হয় আবার মার্চ মাস থেকে। সেই সময় পাওয়া যায় দার্জিলিংয়ের বিখ্যাত ফার্স্ট ফ্লাশ। রাস্তায় যেতে যেতে একটা ছোট দোকানে দাঁড়ালাম, যেখানে এরকম ডালে লঙ্কা পাওয়া যাচ্ছে। এই যা ঝাল না, যে খেয়েছে সে জানে। আর এর পেস্ট দিয়ে বানানো হয় মোমো চাটনি। আরও একটা খুব পাহাড়ের খুব ফেভারিট সবজি, সেটা হচ্ছে স্কোয়াশ। এই দিয়ে নানা রকম প্রিপারেশন করা হয়, চাটনি। তাছাড়া আমি স্কোয়াশের পায়েসও খেয়েছি। পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন লাভাতে। ৭,২০০ ফিট উচ্চতায় পাহাড়ের গা বেয়ে গড়ে উঠেছে সাদা রঙের ব্রিটিশ বাংলোর আদলে তৈরি হওয়া ফকটেল হাউস। ওয়াও! পাহাড় প্রেমীদের একটাই স্বপ্ন, পাহাড়ের কোলে কোনো একটা জায়গায় ছোট্ট একটা কটেজ থাকবে, যেখানে রিটায়ার করবে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং থেকে দূরে লাভা একটা ছোট্ট গ্রামে এমনই একটা স্বপ্নের কটেজ হচ্ছে ফোকটেল হাউস। ফার্স্ট ইমপ্রেশনে তো আমি হাইলি ইমপ্রেসড। ওয়েলকাম ড্রিঙ্কে এরকম দার্জিলিং চা দেওয়া হলো। এবার ভেতরে ঢুকে একটু কাল্টিভেট করতে হয়, আর এই সুযোগে আপনাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। আমি থাকছি সুপার ডিলাক্স রুমে। রুমে একটা কিং সাইজ বেড, যাতে 3 জন আরামসে শুতে পারবেন। রুমের একদিকে জানলার ধারে বসার জায়গা, আর অন্যদিকে অ্যাটাচ টয়লেট। টয়লেটে ওয়েল মেইনটেইন মডার্ন ফিটিংস আর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের এই কর্নারটা হচ্ছে আমার ফেভারিট স্পট। দুদিকে খোলা জানলা, আর আমার সামনে দেখা যাচ্ছে সবুজ ভ্যালি, আর তারও আগে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল। আর এখান থেকে যখন শীতের মিঠে রোদ ঘরে পড়ে, আরও ভালো লাগে। এখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। অডিও স্টোরি শুনুন, গল্পের বই পড়ুন, বা নিজেকে কিছুটা সময় দিন না। আমি যদি বেশিক্ষণ এখানে বসে থাকি না, আমাদের লাঞ্চটা দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, কারণ লাঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। ডাইনিং রুমে ঢুকে একদম অবাক হয়ে গেছি। অসাধারণ ইন্টেরিয়ার, চারদিকে গ্লাস উইন্ডো আর উপরে গ্লাস সিলিং। তাই জন্য ন্যাচারাল লাইট এসে জায়গাটাকে খুব ইয়ারি করে দিয়েছে। আর সাদা দেওয়াল, আর দেওয়ালে গ্রিন মুরাল করা, একদম প্রচণ্ড রিফ্রেশিং লাগছে। যাই হোক, এবার আমি লাঞ্চে ফোকাস করি। আজকের লাঞ্চে রয়েছে ইলাহি বাঙালি খাবার। মেনুতে রয়েছে গরম ভাত, সঙ্গে শুক্তো, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল, তার সঙ্গে চিকেন কারি আর চাটনি। প্রথমে গরম ভাতের সাথে আলু পোস্ত দিয়ে শুরু করছি। আলু পোস্ত স্বাদই বুঝিয়ে দেয় যে রান্না কেমন হয়েছে। কারণ আলু পোস্ত যদি সব জায়গায় ট্রাই করছি, বোঝা যাচ্ছে বাকি খাবারের টেস্ট কেমন হবে। অসাধারণ আলু পোস্ত, সর্ষে তেলের ঝাঁঝটা দারুণ লাগছে। এবার খাবো মুগ ডালের সাথে বেগুন ভাজা আর আলু ভাজা। এটা অ্যাকচুয়ালি মুগ ডাল নয়, ভেজ ডাল। মানে মুগ ডাল অফকোর্স, তার মধ্যে শীতের সবজি যেরকম গাজর, ফুলকপি, মটরশুঁটি। তাতে এমনি ট্রাই করবো প্রথমে।
এইবার ডালের সঙ্গে খাবো সঙ্গে দেওয়া বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে। বেগুন ভাজা না আলু ভাজা, যদি দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হয় কোনটা সিলেক্ট করবেন? টাফ চয়েস, বাট উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে জানান। এইবার পাশে রাখা চিকেন কারিটা ট্রাই করব। অনেকক্ষণ ধরে দুর্ধর্ষ গন্ধ আসছে, ওয়েট করছিলাম কতক্ষণে ট্রাই করব। চিকেনের একদম থকথকে গ্রেভি, গোটা মশলা আর গরম মশলা দিয়ে রান্না করা, আর পেঁয়াজটা খুব ভালো করে ক্যারামেলাইজ করা হয়েছে। অসাধারণ ফ্লেভার, আদার ঝাঁজটা জিভের পেছনে গিয়ে হিট করছে। দারুণ চিকেন, আর চিকেন না একদম ওয়েল কুকড, মানে যখন খাচ্ছি খুব একটা কষ্ট করতে পারছে না চিকেনটা ছেড়ার জন্য। ফোর্কটেল হাউসে খাবার প্যাকেজে সার্ভ করা হয়, তার ডিটেলস আমি একটু পরে বলছি। ফর এক্সাম্পল আমি এখন নিয়েছি ননভেজ প্যাকেজ, তাই লাঞ্চে আমার জন্য চিকেন কারি আছে। ইনকেস আপনি যদি ভেজিটেরিয়ান হন, আপনার জন্য চিকেনের জায়গায় অন্য কিছু থাকবে। ফর এক্সাম্পল আমাকে এখানে দেওয়া হয়েছে মটর পনির। যদিও আমি স্ট্রিক্টলি ননভেজ, যদি ভালো ভেজ প্রিপারেশন পাই না তাহলে স্কিপ করি না। ফর এক্সাম্পল আমার মটর পনিরটা চিকেন কষার থেকে বেটার লাগলো। আর শেষ পাতে রয়েছে টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি। চাটনির ফ্লেভার নিয়ে নতুন কিছু বলার নেই, তবে জোয়ানের ফ্লেভারটা বেশ মনে লাগলো। আচ্ছা, এবার একটু আপনাদের ফুড প্যাকেজটা বুঝিয়ে দিই। এখানে ভেজ প্যাকেজ আর নন ভেজ প্যাকেজ হয়। আপনি যদি নন ভেজ প্যাকেজ নেন তাহলে পার হেড পড়বে 1500 টাকা, আর যদি ভেজ প্যাকেজ নেন পার হেড পড়বে 1200 টাকা। এর মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর যদি আপনি এখানে ফুড প্যাকেজ না চান তাহলে আলা কার্টের অপশানও আছে। ফর এক্সাম্পল আজকের লাঞ্চের মেনুতে আলা কার্টেতে রয়েছে শাহি চিকেন, চিকেন ভর্তা, পনির বাটার মশলা, সঙ্গে লাচ্ছা পরাটা আর তাওয়া রুটি। এছাড়া রাইস আর স্যালাড তো আছেই। তবে এই আলা কার্টের মেনু কিন্তু রোজ চেঞ্জ হয়, তাই যেদিনকে আপনারা থাকছেন সেদিনকে মেনুটা কিন্তু জিজ্ঞেস করে নিতে ভুলবেন না। এই প্রপার্টির ইন্টেরিয়ার আর্কিটেকচারে বাঙালি আর ইউরোপিয়ান ডিজাইনের একটা অসম্ভব সুন্দর মেলবন্ধন পাবেন। ফর এক্সাম্পল বাঙালি আর্কিটেকচারে মোটা থাম, চেকার্ড ফ্লোর, যেগুলো রাজবাড়ি বা বনেদি বাড়িতে দেখা যায়, তেমনই ইউরোপিয়ান ডিজাইনে হোয়াইট কালারের দেওয়াল, ডার্ক কালারের ফার্নিচার আর বড় বড় গ্লাস উইন্ডো আর ডোর, তার সঙ্গে ট্রান্সপারেন্ট সিলিং। তাই জন্য এই পুরো প্রপার্টিটা ন্যাচারাল লাইটে এতটা আলোকিত থাকে। নর্থ বেঙ্গলের যে কোনো হোমস্টেতে এরকম ইনফিনিটি সুইমিং পুল দেখা যায় না, মানে হলেও অ্যাটলিস্ট আমার জানা নেই, খুবই বিরল। আর এখানে পাহাড়ের খাজে এরকম ইনফিনিটি সুইমিং পুল, সামনে এত সুন্দর গ্রিন ভ্যালির ভিউ, কোন জায়গায় পাবো আমি তো এখনো দেখিনি। এটাই হচ্ছে এই প্রপার্টির ওয়ান অফ দ্য ইউনিক ফিচার্স। এই সুইমিং পুলে আপনি সামারে বা মনসুনের সময় আসলে এখানে ডুবে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আমার যেরকম এখন খুব ডুব দিতে ইচ্ছে করছে, কিন্তু শীতকালে সাহস পাচ্ছি না, মানে নিউমোনিয়া হয়ে গেলে বিপদে পড়বো। খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি। ফোর্কটেল হাউসের সামনে একদম খোলা সবুজ ভ্যালি। শীতকালে যেরকম ঠান্ডা হাওয়া দেয়, তেমনই বর্ষাকালে একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়। দুটো সিজনেরই কিন্তু একদম পারফেক্ট মজা। ফর এক্সাম্পল আমি এখন জানুয়ারি মাসে এসেছি, শীতকালে ম্যাক্সিমাম টেম্পারেচার যায় 20 ডিগ্রি অবধি, আর সূর্যাস্তের পরে টেম্পারেচার নেমে আসে 5 ডিগ্রি। আর বর্ষাকাল বা গ্রীষ্মকালে টেম্পারেচার 25 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, তবে ওই সময় একটু হিউমিডিটি বেশি থাকে। এখন যেমন ক্লিন এয়ার। লাঞ্চ করে এখন প্ল্যান হচ্ছে যাব কাছাকাছি একটা চা বাগানে। এটা একটা অফবিট জায়গা, যার ব্যাপারে খুব একটা লোকে জানে না। দেখি কি দেখা যায় ওখানে।
আমি এখন দাঁড়িয়ে সামাবিয়ং টি এস্টেটে। লাভা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই টি এস্টেট, তবে এর ব্যাপারে খুব কম লোকে জানে। এর আগে একটা ব্লগে আপনাদের সিকিমে টেমি টি গার্ডেনে নিয়ে গেছিলাম, যেখানে চেরি ব্লসম দেখিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গলে যদি আপনাকে চেরি ব্লসম দেখতে হয় তাহলে আপনাকে সামাবিয়ং টি গার্ডেনেই আসতে হবে। প্রত্যেক বছর নভেম্বরের মিডিলে আপনি এখানে অসাধারণ চেরি ব্লসম দেখতে পারবেন। পাহাড়ের গায়ে গালিচার মতো ছড়িয়ে আছে এই চা বাগান, আর এত সুন্দর এখানে গন্ধ, ওই জঙ্গলের গন্ধটা যেটা আমি ডুয়ার্সের ফরেস্টে গেলে পাই, ওই গন্ধটা পাচ্ছি। শুধু চা বাগান নয়, আছে প্রচুর বড় বড় পাইন ফরেস্ট। একটা অসাধারণ জায়গা, ফ্রেশ অক্সিজেন। এখানেই তো মানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি। একেবারে আনটাচড, একটাও টুরিস্ট নেই। আর যেহেতু জানুয়ারি মাসে চা বাগানে খুব একটা কাজ হয় না, তাই চা বাগান একদম জনমানব শূন্য। মনে হচ্ছে এমন একটা জায়গায় এসছি, এখানেই পৃথিবী শেষ হয়ে গেছে। অসাধারণ জায়গা, অসাধারণ। যদি এই চা বাগানে অ্যাকচুয়াল সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে বর্ষার সময় আসবেন। মানে ঠিক বর্ষার সময় না, মানে বর্ষার ঠিক আগে, কারণ বর্ষার সময় চা বাগানে প্রচুর যোগ থাকে। অথবা নভেম্বর মাসে আসুন, যেই সময় চেরি ব্লসম হয়। সবুজ চা বাগানের মাঝে কন্ট্রাস্টিং পিঙ্ক কালারের চেরি ব্লসম এত সুন্দর লাগবে, সেটা না নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি দেখেছি, বা তবু ওটা সিকিমে। এখানে যেহেতু এক্সপিরিয়েন্স করতে পারলাম না, ইচ্ছে আছে এখানে আবার চেরি ব্লসমের সময় ফিরে আসা। এইবার এখান থেকে ফোকটেল হাউসে ফিরে যাওয়ার পালা। সামাবিয়ং টি এস্টেট থেকে ফোকটেল হাউস মাত্র 15 মিনিটের গাড়ি পথ। তাই ফোকটেল হাউসে নেক্সট টাইম যখন থাকতে আসবেন, সামাবিয়ং টি এস্টেটে ঘুরতে আসতে কিন্তু একদম ভুলবেন না। সামাবিয়ং টি এস্টেট থেকে উল্টো দিকের পাহাড়ের কোলে ওই দেখুন ফোকটেল হাউস দেখা যাচ্ছে। ফোকটেল হাউসে আসলে দেখবেন এখানে বেশ কয়েকটা এরকম সেক্লুডেড সিটিং এরিয়া করা আছে। এখানে বসে আপনি নিজের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। গল্প বই পড়ুন, গান শুনুন, রোম্যান্স করুন। তবে বেস্ট টিপ দেবো, এখানে আসলে একটা বড় ফ্রেন্ডস গ্রুপ নিয়ে আসুন বা বড় ফ্যামিলি নিয়ে আসুন। তাহলে কি হবে, হোমস্টেতে যে 5টা ঘর আছে, 5টা ঘরই আপনি বুক করে নিতে পারবেন। আর তাহলে এই প্রপার্টিটা ভার্চুয়ালি আপনার প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে, আর এখানে বেশ সময় কাটবে। ফোকটেল হাউসের এই গ্লাস হাউসটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তার কারণ হচ্ছে সামনে গ্রিন ভ্যালি, আর গ্রিন ভ্যালির পেছনেই হয় অসাধারণ সানসেট। স্পেশালি ইভিনিংয়ের সময় বা হাই টি বা স্ন্যাক্স খাওয়ার সময় এখানে বসে আপনি আরামসে সানসেট এনজয় করতে পারবেন। সন্ধে নামার সাথেই ফোকটেল হাউস আলোর রোশনাইতে ঝলমল করে ওঠে। মনে হচ্ছে এক অন্য জগতে চলে এসেছি। আর ফোকটেল হাউসের সামনে যে ভ্যালি আছে তার পেছনে অপূর্ব সানসেট হচ্ছে। সানসেটের মাল্টিপল কালার্স, রেড, অরেঞ্জ, পার্পল, ব্লু। অ্যামেজিং সানসেট। লাস্ট মনে পড়ছে না এত ভালো সানসেট কবে দেখেছিলাম। সন্ধে নামার সাথেই নামলো পারদ। এখন টেম্পারেচার 5 ডিগ্রি। সূর্যাস্তের সঙ্গে টেম্পারেচার প্রায় 15 ডিগ্রি ড্রপ করে যায়। পাহাড় জঙ্গল ঘেরা ফোকটেল হাউসে এরকম বনফায়ারের সুযোগ ছাড়া যায়? শহরের দৌড়ঝাঁপ, যানজট, পলিউশন, অফিস পলিটিক্স, র্যাট রেস, এসব ছেড়ে মনে হয় এরকম পাহাড়েই সেটেল করে যায়। পলিউশন নেই, ঠান্ডা হাওয়া, বনফায়ারের উষ্ণতা, আর হাতে নিজের পছন্দের পানীয়। যদিও আমার হাত খালি, তবে ইমাজিন করতে কি অসুবিধা আছে। একদিকে বনফায়ার হচ্ছে আর অন্যদিকে কয়লার গনগনে আছে তৈরি হচ্ছে ফিশ আর চিকেন বারবিকিউ। আমি এখন ফিশ বারবিকিউ ট্রাই করলাম। ম্যারিনেশন অনেকক্ষণ ধরে করা হয়েছে বোঝাই যাচ্ছে। আর
বারবিকিউটা পারফেক্টলি হয়েছে, চার গ্রিল্ড, সুন্দর ওপরটা পোড়া মাংস, ভেতরে একদম নরম ফিশ, দারুণ। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু বাসা মাছ। দেখেছেন মুখ থেকে কিরকম ধোঁয়া বেরোচ্ছে, সাংঘাতিক ঠান্ডা এখানে। যাই হোক, চিকেন বারবিকিউতে ফোকাস করি। এবার এটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। দারুণ। ছোট্ট একটা রাস্টিক সেটআপে দারুণ বারবিকিউ করেছে। আচ্ছা, বলে রাখা ভালো, এই বারবিকিউ কিন্তু মিল যে প্যাকেজ আছে তার মধ্যে কিন্তু ইনক্লুড নয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সাংঘাতিক ঠান্ডা, এত ঠান্ডা হাত পুরো জমে যাচ্ছে, 5 ডিগ্রি টেম্পারেচার। এত ঠান্ডা হবে ভাবতে পারিনি আমি। আর এই ঠান্ডায় দরকার এখন গরম গরম খাবার। আজকে ডিনারের মেনুতে চাইনিজ খাবার আছে। প্রথমে শুরু করছি চাইনিজ স্টার্টার দিয়ে। মেনুতে আছে চিলি ফিশ আর চিলি মাশরুম। চিলি ফিশটা যা বানিয়েছে না, কি বলবো, তুখর। বাসা মাছ কিন্তু জুসি, মানে একদম ওভারকুক করে রাবারি বা ছিবড়ে করে দেয়নি, খেতে খুব ভালো লাগছে। আর চিলি সস ও সয়া সসের ব্লেন্ডটা পারফেক্ট, দারুণ লাগছে। এর সাথে এই ঠান্ডা ওয়েদারে জমে যাবে। আর যদি আপনি ভেজিটেরিয়ান হন, দুঃখ পাবার কিছু নেই, আমার সামনে রয়েছে চিলি মাশরুম। মাশরুমের উপরে পাতলা ক্রিস্পি কোটিং, পারফেক্টলি ফ্রাই করা হয়েছে। একটা হালকা ক্রিস্পিনেস পাচ্ছি, তার সঙ্গে সয়া সস, চিলি সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, অসম্ভব লাগছে, ফাটাফাটি। আজকের মেইন কোর্সে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। শুরু করছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে। ফ্রাইড রাইসটার দারুণ গন্ধ বেরিয়েছে, একটু প্রথমে এমনি খেয়ে দেখি। যেটা বলেছিলাম, হাই ফ্লেমে টস করা ফ্রাইড রাইস, স্মোকি আর আমার খুব সুন্দর আছে। আর এটা এগ ফ্রাইড রাইস, চিকেন বা প্রন কিছু নেই, খুব ভালো খেতে। ফ্রাইড রাইসের সঙ্গে কাল্ট কম্বিনেশন চিলি চিকেন। বলতেই হয় এদের চাইনিজ রান্নার হাত আছে। লাঞ্চের সময় বলেছিলাম, মনে আছে, যে খাবারের প্যাকেজ, এটা কিন্তু সেই প্যাকেজের মধ্যেই পড়ছে। দুপুরে যা খেলাম, ডিনারে যা খাচ্ছি, এই যে প্যাকেজ প্রাইস রেখেছে, আমার কিন্তু বেশ ডিসেন্ট মনে হলো। আর আপনি যদি ভেজিটেরিয়ান হন, দুঃখের কিচ্ছু নেই, সুন্দর হাক্কা নুডলস আছে আর সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান আছে। দুটোই যে কোনো ভেজিটেরিয়ান খুব পছন্দ করবে। ফোকটেল হাউসে ঘুরতে আসার অনেক কারণের মধ্যে অন্যতম হচ্ছে এখানকার খাবার। আসলে কিন্তু নিরাশ হবেন না। আমি খুব একটা
নুডলস প্রেমী নই, আমাকে অলওয়েজ দেখবেন চাইনিজ যখন খাবার খাচ্ছি আমি ফ্রাইড রাইসটা প্রেফার করি, তবে ভেজ মাঞ্চুরিয়ানটা কিন্তু টু গুড। আজকে দিন শুরু হয়েছিল শিলিগুড়ির বিধান মার্কেটে, সেখানে ব্রেকফাস্ট করলাম, লাভাতে আসলাম, চারদিক ঘুরে বেড়ালাম, দারুণ সময় কাটলো। আর অফকোর্স একটা অসাধারণ লাঞ্চ খেলাম, সব মিলিয়ে দিনটা দারুণ কাটলো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালবেলা। সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে। শহরে মানুষ পাহাড়ে উঁচু নিচু রাস্তায় কি বেশিক্ষণ হাঁটতে পারি? হাঁপিয়ে যায় শরীর, কিন্তু নিজের শরীরকে চ্যালেঞ্জ তো করতেই হবে। আর এখানে ফ্রেশ অক্সিজেন, তাই প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। ভেতরে না ন্যাচারাল ওয়ে অফ ডিটক্সিফিকেশন হচ্ছে। এই তো শহরে ফিরে গিয়ে আবার হইহট্টগোল, পলিউশন, যানজট, এখানে নিরিবিলি পরিবেশ। এই জন্য এখানকার লোকজন খুব দেরি করে দিন শুরু করে। জানি না, পাহাড়ে তো শুনেছি খুব তাড়াতাড়ি দিন শুরু হয়, বাট এখানে দেখছি খুব দেরি করে দিন শুরু হয়। অবশ্য শীতকাল, এই সময় তো এখন বেশ ভালো ঠান্ডা, কোনো দোকান 9টার আগে খোলে না। বাহ, যেটা বুঝলাম ব্রেকফাস্ট রেডি হতে এখন একটু সময় লাগবে, তাই রুমের ফেভারিট কর্নারে বসে দিনের প্রথম গরম কফিটা এনজয় করছি, আর মোবাইল ফোনে দেশ আর দশের খবর নিচ্ছি। আর আমার পাশে তো সবুজ ভ্যালি তো রয়েছে। এই বাংলোতে ডিলাক্স রুমও পাবেন, যা সুপিরিয়র ডিলাক্স রুমের থেকে সাইজে ছোট হলেও রুমের ইন্টেরিয়র আর টয়লেট একদম সেম। এই প্রপার্টিতে 5টা রুম আছে, 2টো সুপার ডিলাক্স রুম যার ট্যারিফ হচ্ছে 6,000 টাকা পার নাইট, আর 3টে ডিলাক্স রুম যার ট্যারিফ 4,500 টাকা পার নাইট। এর সঙ্গে ফুড প্যাকেজ এক্সট্রা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার মিলিয়ে নন ভেজের ক্ষেত্রে পড়বে পার হেড 1500 টাকা, আর ভেজ হলে খরচা পড়বে 1200 টাকা। তবে এই খাবারের মেনু কিন্তু রোজ চেঞ্জ হতে থাকে। যদি আপনার কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, তাই বুকিং করার সময় সেটা কল করে খোঁজ করে নেবেন, আর বুকিং করার জন্য নম্বরটা স্ক্রিনে দেওয়া রইল। তবে মনে রাখবেন, এই প্রপার্টি কিন্তু হিউজ ডিমান্ড। মাত্র 5টা রুম থাকার জন্য এই প্রপার্টি ম্যাক্সিমাম সময় সোল্ড আউট থাকে, তাই অ্যাডভান্স প্ল্যানিং করবেন। আজকের ব্রেকফাস্টের আইটেম দেখে একদম দিল খুশ হয়ে গেল। কম আইটেম আছে, কিন্তু প্রত্যেকটা আইটেম উল্লেখযোগ্য। ফর এক্সাম্পল, টেবিলে রয়েছে চিকেন চিজ স্যান্ডউইচ, মশলা অমলেট, সানি সাইড আপ এগ, তার সঙ্গে দার্জিলিং টি। এই ডাইনিং রুমের যেহেতু ট্রান্সপারেন্ট সিলিং, সকালে মুখে ভোরের মিঠে রোদ পড়ছে, আর তার সঙ্গে এনজয় করছে এরকম গরম গরম চিকেন চিজ স্যান্ডউইচ। আর স্যান্ডউইচের ওপরটা একদম পারফেক্টলি গ্রিলড, একদম ক্রাস্ট, দারুণ। এবার খেয়ে দেখি কেমন। যেটা আগেই বলেছিলাম, একদম পারফেক্টলি গ্রিলড স্যান্ডউইচ, ওপরে গ্রিলটা এত সুন্দর হয়েছে, আমার প্রচণ্ড ভালো লাগলো। একটা হালকা ক্রাঞ্চিনেস আছে, তার সঙ্গে ভেতরে চিকেনের ফিলিংয়ে ঠাসা, চিকেনের সঙ্গে ক্যাপসিকাম আর একটু ওই মেয়োনিজ সস আছে। তাছাড়া আপনার সঙ্গে কন্ডিমেন্টস ও মেয়োনিজ দেওয়া আছে, চাইলে আপনি ডিপ করে খেতে পারেন। আর স্যান্ডউইচের সঙ্গে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এমনকি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো সুপার ক্রিস্পি আর একদম অয়েলি নয়। আমার মনে হচ্ছে এগুলোকে এয়ার ফ্রাই করা হয়েছে, তাই জন্য এত ভালো টেক্সচার। এরপর ট্রাই করব মশলা অমলেট। ডিমের সঙ্গে লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা দারুণ মশলা অমলেট বানিয়েছে, তার মধ্যে অল্প ক্যাপসিকাম আর ধনেপাতাও আছে। আর যদি মশলা অমলেট ভালো না লাগে, তাহলে এরকম সানি সাইড আপ এগ তো আছেই, সেটাও আপনি ব্রেড দিয়ে ট্রাই করতে পারেন।
ব্রেকফাস্টের শেষে নর্থ বেঙ্গলে ঘুরতে এসে যদি 1 কাপ দার্জিলিং চা না থাকে তাহলে কিন্তু দিনটা ঠিক ভালোভাবে শুরু হয় না। আহ, হোয়াট আ ফ্লেভার, হোয়াট আ ফ্লেভার। ব্রেকফাস্ট তো শেষ, এবার আমরা লাভা থেকে নেমে যাব শিলিগুড়ি। যাওয়ার পথে লাভা টাউনটা দেখে যাব, আর যদি একটু দুটো জায়গা থাকে সেটা সাইট সিন করার চেষ্টা করব। এবার বলি আপনারা এখানে পৌঁছবেন কি করে। যদি লাভাতে আসতে হয় তাহলে রেকমেন্ড করব কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে নিউ মাল জাংশনে নামুন, ওখান থেকে জায়গাটা কাছে। তাছাড়া আপনি এনজিপিতেও নামতে পারেন, ওখান থেকেও পৌঁছে যাবেন। গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 যদি আপনি এনজিপি থেকে আসেন, আর যদি আপনি নিউ মাইল জাংশন থেকে আসেন তাহলে 500 টাকা কম পড়বে। আমি যা যা ভাড়া বলছি এগুলো কিন্তু পিক সিজনে ধরে নিন আরও 500 টাকা বেড়ে যেতে পারে। আমরা এখন ঘন পাইন জঙ্গলের মাঝে সরু রাস্তা ধরে এগিয়ে চলেছি ঋষভের দিকে। আর ওয়েদার ভালো আছে তাই এক্সপেক্ট করছি ঋষভ থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে। ঋষভের টাউন সেন্টার থেকে যেখানে আই লাভ ঋষভ লেখা আছে ওখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখানে দেখা যাচ্ছে, কারণ ইটস আ ক্লিয়ার ডে। এর আগে আমি ঋষভ এসেছি, তবে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখিনি, কারণ এর আগে আমি কোনোদিন না এরকম উইন্টারে ক্লিয়ার ডেতে আসেনি। অ্যামেজিং, অ্যামেজিং। ঋষভ থেকে লাভা যাওয়ার পথে এই পাইন ফরেস্টে দাঁড়িয়ে পড়লাম। এটা কিন্তু লাভার পাইন ফরেস্ট নয়, এটা ঋষভের পাইন ফরেস্ট। আর এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই, কারণ এটা এখনো কমার্শিয়ালাইজড হয়নি। লাভারটা অনেকটা কমার্শিয়ালাইজড হয়ে গেছে। এখানে যে এই মুহূর্তে একটাও টুরিস্ট নেই। আমি একা এই পাইন জঙ্গলে বসে রিল্যাক্স করছি আর প্রকৃতির মজা নিচ্ছি। এই এক একটা পাইন গাছ প্রায় 150 থেকে 200 ফিট উচ্চতায়। আর এই গাছকে কিন্তু কাটা যায় না, এক একটা গাছ বহু বছরের পুরনো, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খুব স্ট্রিক্ট রেগুলেশনস। এইরকম পাইন জঙ্গলে যদি আপনি বর্ষাকালে আসেন, ঘন কুয়াশার মাঝখানে এই পাইন জঙ্গলকে এত মিস্টিরিয়াস লাগে কি বলবো। এই জন্য দেখবেন প্রচুর থ্রিলার মুভিজ বা মার্ডার মিস্ট্রির এরকম পাইন জঙ্গলে শুটিং হয়। আমার দেখা নর্থ বেঙ্গলের বেস্ট পাইন ফরেস্ট হচ্ছে লামাহাটা। তাছাড়া লেপচা জগৎ তো আছেই, আর এইখানে কাছাকাছি লাভা পাইন ফরেস্টও আছে। ঋষভ থেকে চলে আসলাম লাভা, আর এখানে রয়েছে 1990 সালে তৈরি হওয়া লাভা মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরে কিছুক্ষণ বসলে মনের এক অদ্ভুত প্রশান্তি মিলবে। এর জন্য আপনাকে ধার্মিক হতে হবে না, এত পজিটিভ ভাইবস আপনাকে ভেতর থেকে একদম রিজুভিনেট করে দেবে। লাভা মনেস্ট্রি থেকে অসাধারণ মাউন্টেন রেঞ্জের ভিউ পাওয়া যায়, তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা যায় না। সেটা দেখতে হলে আপনাকে ঋষভ যেতে হবে। লাভা মনেস্ট্রি থেকে আমি এখন শিলিগুড়ি ফেরত যাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার এই পাশ দিয়ে কোলাখাম আর ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা, মানে নেওড়া ভ্যালি ঢোকার রাস্তা এটা। আর এখানে দাঁড়িয়েছি তার একটা কারণ হচ্ছে এই যে ছোট দোকানটা দেখছেন, এখানে মোমো আর টাইপো খাবো। টাইপোকে লোকাল ভাষায় বড়া মোমো বলে। এর ভেতরে মিন্স চিকেনের ফিলিং, সঙ্গে একটা হাফ সেদ্ধ ডিম থাকে। আর যখন খাবেন সঙ্গে দেওয়া গ্রিন চিলি আর টমেটো চাটনিটা দিয়ে খাবেন, দারুণ লাগবে। আর গরম গরম এরকম টাইপো, এরকম ঠান্ডার ওয়েদারে টু গুড। টাইপো স্কিন মোমোর মতো পাতলা হয় না, অনেকটা পানরুটির মতো মোটা আর ফ্লাফি। যখন বড়া মোমো খেলাম তাহলে ছোটা মোমো অর্থাৎ অ্যাকচুয়াল মোমো তো খেতেই হয়।
মোমোর একদম পাতলা স্কিন আর ভেতরে মিন্স চিকেনের ফিলিংয়ের ঠাসা। বিশাল বড় সাইজের না, ছোট ছোট সাইজের মোমো। তবে এক পোর্শনে 8খানা মোমো আছে। পাহাড়ের এরকম ছোট ছোট দোকানের টাইফো, থুপ্পা, মোমোর স্বাদ কিন্তু শহরের দোকানের থেকে সম্পূর্ণ আলাদা। জানি না কেন, তবে দারুণ লাগে খেতে। আরও একটা এক্সাম্পল হচ্ছে ম্যাগি। পাহাড়ের ম্যাগির স্বাদ কোনোদিন শহরে পাবেন না। তেমনি পাহাড়ের মোমোর স্বাদ শহরে কোনোদিন পাবেন না। শিলিগুড়ি যাওয়ার আগে পেট ভরে খাওয়া হয়ে গেল। এবার গাড়ি যখন চালক মহাশয় গাড়ি চালাবেন, আমি আরামসে ঘুমাবো। বাহ, সবশেষে এরকম ঘন দুধের চা, ফাটাফাটি খেতে, জাস্ট ফাটাফাটি। সো নেক্সট টাইম যখন আপনি কোলাখাম, ছাঙ্গে ওয়াটারফলস বা নেওড়া ভ্যালি আসবেন, তখন এই কোনার দোকানটায় মোমো আর টাইফো খেতে একদম ভুলবেন না। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বাটনটাকে প্রেস করবেন। ভবিষ্যতে যখনই নতুন করে ব্লগ আপলোড করব, আপনাদের কাছে সবচেয়ে প্রথমে খবর পৌঁছে যাবে। আর এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।